হ্যালো গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন নি? আমি বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি গা। তো আজকে আমাদের শরিকার ডিউটি শেষ করে এক জায়গায় কাজে গেছি রাত্রে কইরা। এখন রাত্রে বাজে 2টা। হ্যাঁ, আপনার এগুলা রং করতাছি। এখানে কোনো আশেপাশে মানুষ নাই, একা একা রং করতাছি। তো ভাই, এই প্রবাসে অনেক কষ্ট, বুঝছেন? কষ্ট ছাড়া কোনো কিছুই নাই। কষ্ট, দুঃখ, আরামের ঘুম নাই, আরামের খাওয়া নাই, আরামের রান্না নাই। এখন 2টা বাজে এই কাজ শেষ কইরা তারপরে রুমে আসতে হবে। রুমে আইসা মনে করে রান্না বান্না করতে হবে। রান্না বান্না কইরা গোসল করতে হবে, গোসল কইরা খাইতে হবে, খাইয়া আবার সকালে ডিউটি যাইতে হবে। এই প্রবাসে সুখ বলতে কোনো জিনিস নাই, বুঝছেন? এই প্রবাসের একটা টাকা কামানো অনেক কষ্ট, অনেক পরিশ্রম। অনেক কষ্ট লাগে এই প্রবাসের টাকা কামাইলে। দেশে যারা আছে যে খালি প্রবাসে গেলে ওই টাকা, ভুল ধারণা। এই প্রবাসে রাত দিন পরিশ্রম করতে হয়, গাধার মতো খাটতে হয় সবার সুখের জন্য। এই প্রবাসী কিন্তু নিজের জন্য কিছুই জোগায় না, সবার জন্য জোগাইয়া নিজের নিজের জীবন শেষ হয়, বুঝছেন? সকল প্রবাসী ওই রাত দিন পরিশ্রম করে। এই প্রবাসে ঠিক মতো খায় না, ঠিক মতো গোসল করে না, ঠিক মতো নতুন একটা জামা কিনে না, ঠিক মতো নতুন একটা জুতা কিনে না। প্রবাসীরা সবাই ফ্যামিলির সবাইকে ভালো রাখার জন্য এই প্রবাসে পরিশ্রম করে। এরপরও প্রবাসীরা ভালো থাকতে পারে না, সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারে না। প্রবাসীরা তো বাই টাকা না যে সবাইকে বিলিয়ে দিয়ে প্রবাসীরা, হ্যাঁ, প্রবাসীরা সবার কাছে প্রিয় হয়ে থাকবে। একটা প্রবাসী কখনোই সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারে না। এই যে রাত্রে বাজে 2টা, আশেপাশে কোনো লোক নাই, আমি একা একা রং করতাছি। সারা দিন ডিউটি শেষ করছি, ডিউটি শেষ করে আইসা এখানে আবার কাজে গেছি। এই কাজের তা আবার রাত্রে 2টা বাজে আইয়া রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তারপরে হ্যাঁ আসছে, হ্যাঁ আইসা আপনার রং করতেছে আমার সাথে। হ্যাঁ, আমার সাথে সাথে রং করতেছে আরও আছে আরেকজন, এই যে 3জন। মনে করেন কষ্টর উপরে কষ্ট, কষ্ট ছাড়া কোনো কিছু নাই। মাথার গাম পায়ে ফেলাইব বা সে টাকা ইনকাম করে। এই যে হ্যাঁ, আমাদের বাড়ি মানিকগঞ্জ, আরেকজনের বাড়ি ময়মনসিংহ, আমরা 3জন এখনও কাজ করতে আছি। হ্যাঁ, রং করতেছি। এগুলা আবার শুক্রবারে আপনার বিয়ার কাজ, এগুলা কমিউনিটি সেন্টারের সাজামতো। তাই মনে করেন আজকে রং করতেছি, রং করে মনে করেন শুক্রবারে এগুলা আবার কাজ করবো। নতুন আজকে বানায় আনছে এগুলা আপনার, এগুলা কাসাব বলে, কাসাব বানায় আনছে। হ্যাঁ, কাঠেরা আপনার সৌদি আরবে আরবিতে কাসাব বলে। এটা বানায় আনছে নতুন করে, যে আমি রং করতেছি। রং না করলে মনে করেন সৌন্দর্য আছে না, নতুন আনছে, নতুন আইনা রং করা লাগে। তাই আমি মনে করেন রং করতেছি। সবাই হারা গেছে গা, এখন আমি একা একা আছি। হারা অন্য কাজে আরেকখানে নতুন ফুল আনতে গেছে। নতুন নতুন ফুল আছে না, ফুল শুক্রবারে যে সাজামু, সেই ফুল আনতে গেছে। আমি একা একা রং করতেছি, আরও আছে এদিকে প্রচুর মাল রং করতেছি, মানে একা একা। এখানে কোনো মানুষ নাই, আছে আমি একা একাই রং করতেছি। ভাই, এই প্রবাসে থাকতে হলে কষ্ট করতে হবে। প্রবাসতে যদি টাকা ইনকাম করা লাগে তাহলে এই প্রবাসে শুধুই কষ্ট করতে হবে, রাত দিন পরিশ্রম করতে হবে টাকার জন্য। এই প্রবাসে যত পরিশ্রম করবেন অত টাকা ইনকাম করতে পারবেন, যত আরামায়েশ করবেন এই প্রবাসে টাকা ইনকাম করতে পারবেন না, কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। এই প্রবাসে গাধার মতো খাটতে হবে, গাধার মতো পরিশ্রম করতে হবে। ঠিক মতো খাওয়া দাওয়া নাই, ঠিক মতো গোসল নাই, ঠিক মতো আরামায়েশ নাই। এই প্রবাসে যত আছে দুঃখ, কষ্ট, পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলায় এই প্রবাসে টাকা ইনকাম করতে হয়। দেশের লোক যদি বুঝে যে এই প্রবাসে আসলেই খালি টাকা, এটা ভুল ধারণা। এই প্রবাসে রাত দিন পরিশ্রম করতে হয়, গাদার মতো খাটতে হয়, কোম্পানি ডিউটি করে গিয়ে বাইরে ডিউটি করতে হয়, বাইরে ডিউটি কইরা তারপরে মনে করেন যে রান্না বান্না করতে হয়, কাপড় ধুইতে হয়। হ্যাঁ, তারপরে মনে করেন খাওয়া দাওয়া করতে হয়, ঘুমাইতে হয়, সকালবেলা উইঠটা আবার ডিউটি যাইতে হয়। এই প্রবাসে কষ্ট ছাড়া কোনো কিছুই নাই। এই যে কষ্ট করতেছি, রাত দিন পরিশ্রম করতেছি, দেশের লোক তো সবাই নাক টাইনা ঘুমাইতেছে, আমরা তো পরিশ্রম করতেছি। তো ভিডিওগুলা কিরম লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাতে ভুলবেন না। তা আপনাদের জন্য দোয়া, ভালোবাসা, অভিনন্দন।